আমরা ডেটাবেস থেকে ক্রিয়েট করলাম, রিড করলাম, এবার আমাদের দরকার হচ্ছে আপডেট করা। আপডেট করার জন্য আমি নতুন আরেকটা রাউট নিব। এখান থেকে আপডেটের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হচ্ছে পুট। ঠিক আছে, এই পুট ইয়েটা আমাদের ইউজ করতে হবে। আর ইউআরএলটা সেম থাকবে। কেন সেম থাকবে? আমরা একটা ইউআরএল পাস, একটা আইডি, হিরোর আইডি পাস করতে হবে, যেটা আমরা আপডেট করব। আর রেসপন্স মডেলটাও সেম থাকবে। এখানে চেঞ্জ হবে হচ্ছে সেশন হিরো আইডি, তারপরে আমরা এখানে রিড না দিয়ে দিব হচ্ছে আপডেট। ফাংশনের নামটা অবশ্যই চেঞ্জ করতে হবে, এটা খুবই জরুরি। আর এখান থেকে একটা স্কিমা দিব, হিরো আন্ডারস্কোর আপডেট। এটা দিব হচ্ছে স্কিমাস ডট, এই হিরো রিড হয়েছে, এবার হিরো আপডেট নামের একটা স্কিমা তৈরি করি। হিরোর আপডেট স্কিমাটা এখানে আমরা তৈরি করব। এই যে স্কিমাসের ভিতরে এটা কপি করব, এখানে পেস্ট করব হিরো, এটা দিব হচ্ছে আপডেট। এখানে আমরা আসলে আইডি আপডেট করার কোনো অপশন নাই, আইডি কখনোই আপডেট করতে পারবো না। বাকি যেগুলো ফিল্ড আছে সেইগুলো আমরা আপডেট করব। এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অপশনাল হবে, ঠিক আছে, প্রত্যেকটা অপশনাল হবে। এটাও ডিফল্ট ভ্যালু আমি নাল দিয়ে দিব, নন দিয়ে দিব। তারপরে এটাও হবে হচ্ছে ডিফল্ট ভ্যালু নন। ঠিক আছে, প্রত্যেকটা অপশনাল, কারণ আমরা শুধুমাত্র কোনো সময় নাম আপডেট করতে পারি, আবার কোনো সময় শুধুমাত্র এজ আপডেট করতে পারি। বাকি দুইটা ফিল্ড কিন্তু সেম থাকবে, সেই জন্য আমরা প্রত্যেকটা ফিল্ড অপশনাল করে দিব। এবারে ক্রুডের ভিতর থেকে আপডেট ফাংশন নামে আরেকটা ফাংশন তৈরি করে নিব ডেটাবেস থেকে আমাদের রেকর্ড আপডেট করার জন্য। আপডেট হিরো দিয়ে দিই, এটা আপডেট হিরো। প্রথম প্যারামিটার আমরা হচ্ছে সেশন পাবো, দ্বিতীয় প্যারামিটারটা হবে হচ্ছে হিরো আন্ডারস্কোর আপডেট। এই ক্ষেত্রে হিরো আপডেটটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিই। হিরো আপডেটটা ইম্পোর্ট করে নেওয়ার পরে এখানে পাস করব, কপি করে নিয়ে এসে এই যে এখানে পাস করি। ঠিক আছে, পাস করার পরে এই যে সেশন ডট গেট, এখান থেকে আমরা প্রথমে আগে হিরোটা নিয়ে আসবো ডেটাবেস থেকে। এখান থেকে নিয়ে আসার পর তারপরে যদি এটা না থাকে তখন রিটার্ন নান করবে, ইফ নট হিরো রিটার্ন দিব হচ্ছে নন। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা আসলে আসল আপডেট শুরু করব। হিরো আন্ডারস্কোর ডেটা ইজ ইকুয়াল হিরো আপডেট ডট, এটা আমরা ডিকশনারিতে কনভার্ট করে দিলাম। এক্সক্লুড আনসেট ট্রু। এবারে আমরা একটা ফর লুপ ক্রিয়েট করি। ফর, এটা হবে হচ্ছে কি, তারপর এটা হবে হচ্ছে ভ্যালু ইন হিরো ডেটা ডট আইটেমস। ঠিক আছে, এই লুপের মাধ্যমে আমরা সবগুলো অ্যাট্রিবিউট সেট করব আমাদের এই যে এই অবজেক্টে। ঠিক আছে, আর ডিকশনারিতে এখানে দিব হচ্ছে সেট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে হিরো, এটা আমাদের ইনস্ট্যান্স আর ডিকশনারি। তারপরে দিব হচ্ছে কি, কমা হচ্ছে ভ্যালু। এটার মাধ্যমে আমরা আসলে শুধুমাত্র যেগুলো ফিল্ড প্রোভাইড করা হয়েছে আমাদের বডি প্যারামিটারের ভিতরে যেগুলো ফিল্ড প্রোভাইড করা হয়েছে সেইগুলোই শুধুমাত্র আপডেট করব। ঠিক আছে, সেই ফিল্ডগুলোই এই যে এখানে চলে আসবে, হিরো ডেটার ভিতরে আসবে। হিরো ডেটা থেকে আমরা একে একে এগুলো সেট অ্যাট্রিবিউট করে নিব। তারপরে আমরা এই সেশন অ্যাড এইটুকু আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আপডেটের পরেও এই যে সেশন অ্যাড করতে হবে, কমিট করতে হবে আর রিফ্রেশ করতে হবে, কিন্তু এই যে গেটের ক্ষেত্রে আর এগুলো করার দরকার নেই। ঠিক আছে, তো এই জায়গায়
আমরা এই যে আপডেটের পরে এখানে আপডেট করলাম, তারপর এখানে দিব হচ্ছে আপডেটেড এখানে হচ্ছে আপডেট হিরো, এখানে প্রথম প্যারামিটারটা হিরো সেশন, তারপরে হিরো আইডি, তারপরেরটা হবে হচ্ছে হিরো আপডেট। ঠিক আছে, এটা যদি আপডেটেড না হয় তাহলে এই ইরোরটা আবার শো করবে, হিরো নট ফাউন্ড। আমরা এখানে লেখাটা চেঞ্জ করে দিব, ক্যান নট আপডেট। ঠিক আছে, তারপরে এই আপডেটেড যে ডেটা থাকবে সেটা আমরা এখানে পাস করে দিব। এই রিড না দিয়ে এটা দিতে হবে হচ্ছে আপডেট হিরো। তো এবারে সব কিছু ঠিক থাকলে আমরা একটু টার্মিনালে দেখে আসি সব কিছু ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আমরা এটা আশা করি সাকসেসফুলি আপডেট করতে পারবো। চলুন একটু আপডেট করার ট্রাই করি। এইখানে এই যে টম ক্রুজ, এই যে দুইটাই টম ক্রুজ আছে, আমরা এই আইডি অনে টম ক্রুজটা চেঞ্জ করে অন্য নাম দিব। ঠিক আছে, এই আইডি অনে এবার একটু চেঞ্জ করে দেই, দেখা যাক। আর আমরা এই দুইটা চেঞ্জ করব না, সেই জন্য এই দুইটা কেটে দিই। নেমটা হবে হচ্ছে মার্ক রাফেলো। এবার একটু এক্সিকিউট করে দেখি। আইডি মাস্ট বি অ্যান ইন্টিজার, এখানে আমরা ভুল আইডি দিছি, এই আইডিটা হবে হচ্ছে অন। এবারে আবার এক্সিকিউট করি, এই যে সাকসেসফুলি দেখুন এটা হয়েছে। এবার আমরা একটু টেস্ট করে আসি, এইখান থেকে অল রিডে যাই, ট্রাই আউট, এখান থেকে ট্রাই করলাম। এই যে প্রথমটা দেখুন কি আসছে, প্রথম এটা আইডি 2, এটাতে আসছে টম ক্রুজ, আইডি 3তে টম হ্যাঙ্ক, আর আইডি অন যেটা আমরা আপডেট করছি সেইটাতে চলে আসছে মার্ক রাফেলো। আমরা সাকসেসফুলি এখন এটা আপডেট করতে পারতেছি। আমাদের শুধুমাত্র বাদ আছে কোনটা, ডিলিট। সো সেটার ক্ষেত্রে আমরা এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই ডিলিটের ক্ষেত্রে এই রিকোয়েস্টটা হবে হচ্ছে ডিলিট, গেটও হবে না, পোস্টও হবে না, পুটও হবে না, এটা হবে ডিলিট। ঠিক আছে, এখানে আসলে আমরা কিছুই রেসপন্স ব্যাক করব না। এই রেসপন্স মডেলটা কি হবে, এই যে এখান থেকে রিটার্ন যেটা করতেছি সেই এই ডেটা অনুযায়ী এই ফরম্যাটে আসলে এটা রেসপন্স করবে, সেটাই হচ্ছে রেসপন্স মডেল। তো আমাদের আপাতত এই ডিলিট করার পরে আসলে কোনো ডেটা ব্যাক করার কোনো দরকার নাই, সবাই এটাই করে। তারপরে এখান থেকে দিব সাকসেসের পরে ক্রুড, এখান থেকে আমরা ডিলিট হিরো একটা ফাংশন তৈরি করি। ঠিক আছে, ডিলিট আন্ডারস্কোর হিরো। আর আমাদের এখানে অবশ্যই এই আপডেট হিরো আপডেট এটার দরকার নাই, সো এটাও ডিলিট করে দেই। এরপরে এই সাকসেসটা যদি না হয় তাহলে আমরা এটা দেখাবো কি, ক্যান নট ডিলিট। আর আদারওয়াইজ এই আপডেটেডটা আদারওয়াইজ আমরা এখানে রিটার্ন করব হচ্ছে ওকে ট্রু, এটাই রিটার্ন করব। চলুন আমরা এবার এই ফাংশনটা ক্রিয়েট করে ফেলি, ডিলিট হিরো। এখান থেকে আমরা এটা কপি করব, কপি করে নিচে এখানে পেস্ট করব, এখানে দিব হচ্ছে আপডেটের জায়গায় ডিলিট হিরো। এইখানে আমাদের আপডেট হিরোর এটা দরকার নাই। তারপরে হচ্ছে সেশন আমাদের এইটুকু সেম থাকবে, বাট এটার দরকার নেই, আমরা কোনো কিছু আপডেট করতেছি না। এখানে সেশনে অ্যাড করার বদলে আমরা দিব হচ্ছে ডিলিট। এই ডেটাবেস থেকে আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করার পরে কমিট করার পরে এই রিফ্রেশ এটারও দরকার নেই আমাদের আপাতত। এখান থেকে আমরা রিটার্ন করব হচ্ছে ট্রু। ঠিক আছে, তো এই ডিলিট হিরোটা ক্রিয়েট হয়েছে। এবার দেখুন এই যে এটা সাকসেসফুলি ডিলিট হওয়ার কথা। তার আগে আমরা একটু কনসোল দেখে আসি কোনো কিছু এরর আছে কিনা। এই যে কনসোলে সব কিছু ঠিকমতো রান করতেছে। এবারে আমরা এই যে ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা কোন ডেটাটা ডিলিট করে দিব আবার একবার দেখে আসি কি কি আছে আমাদের। এই যে প্রথমটা হচ্ছে 2, এই যে টম ক্রুজ, এটা ডিলিট করি। ঠিক আছে, 2 টম ক্রুজ, ট্রাই আউট, আইডি হবে হচ্ছে 2, এক্সিকিউট। এই যে
ওকে ট্রু মানে সাকসেসফুলি ডিলিট হইতেছে। এটা আবার আমরা নতুন করে এক্সিকিউট করি, যেখানে আমরা সব ইউজারগুলো পাইতেছি ওর সব হিরোসগুলো পাইতেছি। এখানে দেখুন এই যে আইডি 1 আছে, 3 আছে, কিন্তু 2 নাই। 2 এর ভিতরেই ছিল হচ্ছে টম ক্রুজ। ঠিক আছে, তো ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট সব কিছু সাকসেসফুলি আসলে তৈরি করছি, আপনাদের সব কিছু দেখাইছি। তারপরে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে রিচ আউট করে ট্রাই করবেন। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে। তারপরে যে কোনো রকমের হেল্প লাগলে, ইনফ্যাক্ট যদি অন টু অন ভিডিও কলে বা যদি টিম ভিউয়ারে আপনাদেরকে হেল্প করতে হয় আমি হেল্প করব, আমার কোনো সমস্যা নাই। আমি চাই সবাই শিখুক। আর এত কষ্ট করে আসলে টিউটোরিয়াল বানাইতেছি, আরও ইনশাল্লাহ ফিউচারে বানাবো। যদি আপনারা ভালোভাবে সাপোর্ট করেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, আসলে এই ইন্সপায়ারেশনটা থাকে যে ভালো করে কাজ করতে হবে, আপনাদেরকেও হেল্প করতে হবে, আমারও হেল্প করতে হবে। তো যদি আপনারা না দেখেন ভিডিও বা ভিডিও সাবস্ক্রাইব না করেন, তখন আসলে এটার মোটিভেশনটা থাকবে না, তখন হয়তো অনেক লং টাইম চলে যাবে আপলোড দেওয়ার, আসলে কোনো আগ্রহ থাকবে না। সো আশা করি এত কষ্টের ফল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবগুলো ভিডিও দেখার ট্রাই করবেন। যেটা আপনি শিখতে পারবেন না, অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন বা কন্ট্যাক্ট করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার।